কেউ চিন্তা করেনি খুনি হাসিনা সরকারের পতন হবে এই কোমলমতি ছাত্রদের। কেউ কি চিন্তা করেছে বলেন তো? না, কেউ চিন্তাও করতে পারে। সেটাই আল্লাহ রাব্বুল আলামিন ঘটিয়েছে। এই জমিনে এমন অপরাধ করেছে 17 বছর, গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, জুলুম অত্যাচার নিপীড়ন অবিচার পাপাচারে এই জমিন ধারণ করার ক্ষমতা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে আবাবিল পাখির মতো ছাত্রদেরকে পাঠিয়ে দিয়ে কাবা শরীফকে যেমন রক্ষা করেছিলেন, এই দেশকে এদেশের মানুষকে ইসলামকে রক্ষা করেছেন ঠিক একইভাবে। আমি এইভাবে বিশ্লেষণ, তারা চিন্তা করেছে 44 বছর ক্ষমতায় থাকে, এই পরিকল্পনা করেছে শেখ হাসিনা। রাষ্ট্র শক্তিকে ব্যবহার করে জুলুম অত্যাচার নির্যাতন করে মানুষকে গুম খুন করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে জোর করে ক্ষমতায় থেকেছেন রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার 17 বছর। তারপরে 1 সেকেন্ডও তাকে থাকতে দেন। ফয়সালা হয়ে গেছে আসমান। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বিতাড়িত করেছে যারা জুলুম করেছে, অত্যাচার অবিচার করেছে, মানুষের হক হরণ করেছে, মানুষকে ফাঁসি দিয়েছে, অসংখ্য হাজার হাজার মানুষকে হত্যা করেছে 17 বছর। সবশেষে কোমলমতি ছাত্র 2000 ছাত্র ছাত্রীকে নারী শিশু ছাত্রদেরকে হত্যা করে তারা কিন্তু রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিণতি দেখেছে, পালিয়ে তারা চলে গেছে। বাইতুল মুকাররমের খতিবও পালিয়ে গেছে। এমন নির্মম নিষ্ঠুরতা তাদের রাজনীতিতে তারা দেখেছেন আপনারা, তারা স্থাপন। আমরা প্রত্যেকটি নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। আমরা তরুণদেরকে কর্মসংস্থান করতে চাই। আমরা এই ব্রিগেড, মংলা বন্দর, আমাদের এক্সপোর্ট প্রসেসিং জোন, ইকোনমিক জোন, বন্দর ভিত্তিক দেশি বিদেশি বিনিয়োগের মাধ্যমে তরুণদের কর্মসংস্থান করে এই পোর্টকে সক্ষমতা বাড়িয়ে জাতীয় অর্থনীতিতে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চাই। আমাদের ব্লু ইকোনমি, সমুদ্র সীমানা রয়েছে, জলসীমা রয়েছে, বিস্তৃত এই বঙ্গোপসাগর রয়েছে, এর মধ্যে রয়েছে আমাদের প্রাকৃতিক সম্পদ, তেল গ্যাস খনিজ সম্পদ। এগুলো আহরণ করে আরেকটি বাংলাদেশের মতো ভূখণ্ড আমরা তৈরি করতে পারবো। মানুষের অর্থনৈতিক উন্নয়নে নতুন দ্বার আমরা উন্মোচন করতে পারবো। সেই সুযোগ আমাদের সামনে রয়েছে।